নমস্কার। বেটার হেলথ উইথ আয়ুর্বেদাতে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ইউনিক একটি ভিডিও। শীতে ঘন ঘন প্রস্রাবের সমস্যা, সুস্থ থাকার জন্য আমাদের খাবার দরকার জল, ফল, শাকসবজি, ডাল, ভাত, রুটি। খাবার সময় ৮ থেকে ১০ ঘন্টা, হজমের সময় ১৪ থেকে ১৬ ঘন্টা। প্রত্যেকেরই মনে রাখতে হবে ভালো থাকতে গেলে। সারাদিনে ৮ থেকে ১০ ঘন্টা ধরে যে খাবার আমরা খাবো ১৪ থেকে ১৬ ঘন্টা ধরে হজম হবে এবং মলমূত্র ঘাম হয়ে বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে। এটাই সিস্টেম। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি আমাদের এই শরীর। পৃথিবী তৈরি ৩ ভাগ জল ও ১ ভাগ স্থল নিয়ে। আমাদের শরীরও ৩ ভাগ জল মোট ওজনের। সারাদিনে যা খাবার আমরা খাই তারও ৩ ভাগ জল খাবার দরকার। বর্জ্য পদার্থ হিসেবে বাইরে বের হবে ৩ ভাগ মূত্র এবং ঘাম ও ১ ভাগ মল। সুস্থ শরীরের এটাই বৈশিষ্ট্য। মূত্র বেশি হলেও চিন্তার কারণ, কম হলেও চিন্তা। মলও তাই, কম হলেও চিন্তা, বেশি হলেও চিন্তা। আমার আজকের আলোচনার বিষয় ঘন ঘন প্রস্রাব হওয়া ভালো না খারাপ, কারণ কি, প্রতিকারই বা কী। জল বেশি খেলে প্রস্রাব বেশি হবে, এটাই স্বাভাবিক। শরীর থেকে জল বের হবে প্রস্রাব ও ঘামের মাধ্যমে। শীতে ঘাম হয় না বা কম হয়, যে কারণে প্রস্রাব বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা সারাদিনে ৩ থেকে ৪ লিটার জল খেতে বলি। শীতে ২ থেকে ৩ লিটার খেতে পারি। এই জলের পরিমাণ কম খাওয়ার পরও যদি ঘন ঘন প্রস্রাব হতে থাকে তাহলে চিন্তার কারণ হতে পারে। আসুন জানি অধিক প্রস্রাবের কারণে কি কি হতে পারে। শীতে জল কম খেলেও চা কফি বেশি খাওয়া হয়ে যায়, যে কারণে অনিচ্ছা সত্ত্বেও জল বেশি খাওয়া হয়ে যায়। অনেকে অ্যালকোহল জাতীয় পানীয় কারণে প্রস্রাব বেশি হতে পারে, অথবা অনেকে মূত্রবর্ধক ঔষধও খান, সে কারণেও হতে পারে। যাই হোক, ঘন ঘন প্রস্রাব অনেক রোগের উপসর্গ হতে পারে। জেনে রাখা দরকার, ডায়াবেটিস, মূত্রনালী ও মূত্রথলির ইনফেকশন, রক্তে ফলিসিয়াসের মাত্রা বেড়ে যাওয়া, এছাড়াও সাইকোজেনিক পলিডিপসিয়া, মনোরোগজনিত পিপাসা দেখা দিতে পারে। এবার বলি কি করে বুঝবো যে আমার কি হতে পারে। জল পিপাসা বেড়ে গেছে, ক্ষুধা বেড়ে গেছে, মিষ্টি খাবারের প্রতি আগ্রহ, সাথে শারীরিক দুর্বলতা, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ডায়াবেটিস মেলাটাইসের লক্ষণ হতে পারে। দুর্বলতা আছে, পিপাসা আছে, সাথে মনে হয় শরীরে জল নেই, মাথার সমস্যা, কিডনির সমস্যা, এইগুলো থাকলে মনে হবে ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। প্রস্রাবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা, জ্বর হতে পারে। এগুলো থাকলে বুঝতে হবে মূত্রনালী ও মূত্রথলির ইনফেকশন হতে পারে। সর্বশরীরে ব্যথা, জল পিপাসা, সাথে দুর্বলতা। মায়েদের ক্ষেত্রে মানসিক রোগ বা সাইকোজেনিক পিডিসিপিয়াও হতে পারে। আর মনে করুন এই সমস্যাগুলো নেই, তারপরেও ঘন ঘন প্রস্রাব শীতের সময় হচ্ছে, তাহলে মনে করবেন এটি সাধারণ উপসর্গ মাত্র। কি করবেন? যে সকল লক্ষণগুলি চিন্তার কারণ নেই, আর যদি থাকে প্রতিকার আছে। পরিমাণ মতো জল খেতে হবে, প্রস্রাব
আটকে রাখা যাবে না। চা কফি কম খেতে হবে, অ্যালকোহল বর্জন করতে হবে। অতি সত্বর একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে হবে, তাহলে ভালো থাকবেন। এই ছিল আজকের প্রতিবেদন। যারা যত্ন সহকারে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, নিশ্চয়ই আজীবন সুস্থ থাকবেন। আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।